আমাদের মায়েরা সকালবেলা আমাদের ভাত দিত, সেটা দিয়েই আসলে আমাদের সকালের নাস্তাটা হয়ে যেত। আর এখনকার বাচ্চারা সকালবেলা তাদের যে কত কিছু দরকার হয়, তাদের সকালবেলা ভালো ভালো নাস্তা না হলে আসলে সকালটাই হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা আমার বড় ছেলে গতকাল রাতেই বলে রেখেছিল যে আজকে সে রুটি আলু ভাজি খাবে। যেহেতু ওদের স্কুল খেলা, আসলে সকালবেলা এগুলো বানাতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর কষ্টর কোনো কথা না, সেটা হচ্ছে যে এইটা করতে গেলে আসলে সকালে অন্যান্য যে কাজগুলো সেগুলো আর হয় না। আবার এমন হতো যে এটা সকালে ওদের নাস্তা দিয়েছি, এটা আবার টিফিনে দিয়ে দিই, তোমরা খেয়ে নিও, সেটা আবার খাবে না। মানে সব কিছু মিলিয়ে ঝিলে আসলে অনেক ঝামেলায় পড়ে যায়। সকালবেলা আজকে তারা রুটি আলু ভাজি খাবে, আর এটা বানাতে গিয়ে তো সকালবেলা আসলে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। আর তারপর আবার তাদের জন্য স্কুলের নাস্তা বানানো লাগে। তো যেহেতু বড় ছেলে আবদার করেছে রুটি আলু ভাজি খাবে, আমি কিন্তু খুব সকালবেলায় ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়ে এসে আলু ভাজি করে নিয়েছি, আর তার সাথে আটাটা সেদ্ধ করে রেখেছিলাম। এবং পরে ওরা যখন ঘুম থেকে উঠেছে তখন ওদেরকে আবার রুটি বানিয়ে দিয়েছি। এরপর সকালবেলা নাস্তা করে একজন একজন করে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে গিয়েছে। অবশ্য আজকে আমি আর স্কুলে যাইনি দিয়ে আসার জন্য, আমার ছোট ভাই নিয়ে গিয়েছিল। আর এদিকে আজকে আর টিফিন বানানোর একদমই সময় পাইনি, তাই আমি আমার ভাইয়ের কাছে টাকা দিয়ে দিয়েছি, বলেছি যে ওদেরকে আজকে টিফিনটা বাহির থেকেই কিনে দেওয়ার জন্য। এরপর মেয়েটাকে আমি রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি। ওকে আবার প্রতিদিন স্কুলে যাওয়ার আগে সুন্দর করে চুল বেঁধে চুলে ফিতা লাগিয়ে দিতে হয়। আর রান্নাঘরে একবার রান্নার জন্য ঢুকলে তো আর ওখান থেকে এসে আবার চুল টুল বেঁধে দেওয়া একটা ঝামেলা হয়ে যায়। তাই আমি বাচ্চাদেরকে একেবারে রেডি করে পাঠিয়ে দিয়ে তারপর আমি রান্না বান্নার জন্য রান্নাঘরে আসি। এর আগে আমি আসলে কোনো কাজেই রান্নাঘরের হাত দিতে পারি না, কারণ বাচ্চারা যতক্ষণে সুন্দরভাবে স্কুলে রেডি হয়ে না যায় ততক্ষণে মনে হয় যেন আমার কোনো কাজই ভালো লাগে না। বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর আমি পুরো বাসাটা ক্লিন করে নিয়েছি। এরপর আপনাদের ভাই আবার অনেকগুলো মাছ পাঠিয়েছিল সকালবেলা, সেগুলো কেটে ধুয়ে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি প্যাকেট করে, আর কিছুটা রান্নার জন্য রেখেছি। এদিকে রান্নাঘরে আমি সব কিছু রান্নার জন্য কমপ্লিট করে রেখে এসেছি। আর আপনাদের ভাই আবার আসার সময় নিচ থেকে গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে। সে আবার বলছিল যে রান্নাটা পরে করো, সিঙ্গারা খেয়ে নাও, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। তবে আজকে আমি তার উপর একটু রাগ করেছি যে এতগুলো মাছ আসলে বাসায় এনেছে, বাচ্চাদের স্কুল খোলা, তার উপরে মাছগুলো কাটিয়ে আনেনি। এগুলো তো আজকে আমার সব কাটা লাগছে, এজন্য আমার অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। অলরেডি 1টার মতো বেজে গিয়েছে, আমি এখন পর্যন্ত রান্নাবান্না কমপ্লিট করতে পারিনি। পরে সে বলছিল যে সমস্যা নেই, তুমি আস্তে ধীরে রান্নাটা করো, আর বাচ্চাদের যেহেতু স্কুল খোলা আমি তো জানি, তুমি আস্তে আস্তে রান্নাবান্না কমপ্লিট করে নাও, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো এরপর আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর আজকে এই মাছগুলো রান্না করব। আর আমি ফ্রিজ থেকে এদিকে কিছুটা বুটের ডাল বের করে রেখেছিলাম। আমার কয়েকদিন যাবৎ বুটের ডালের ভরা খুব খেতে ইচ্ছে করছিল, তাই বুটের ডালগুলো বের করে রেখেছি। এগুলো একটু নরম হলে এখন এগুলো দিয়ে ভরা বানিয়ে দিব। আর মাছটা কিন্তু আমি হালকা করে কষিয়ে নিয়েছি, কারণ এই মাছগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে, তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে হালকা মাছটা কষিয়ে এতে ঝোল দিয়ে দিয়েছি। মাছটা এক চুলায় বসিয়ে দিয়ে আমি আবার এদিকে বুটের ডালটা ভালো করে মেখে নিচ্ছিলাম। বুটের ডালের সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, সাথে কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া। আর এভাবে কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে ভাতের সাথে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে খেতে। আর আমাদের বাসায় এই ভরাটা সবাই খুব পছন্দ করে। আমি এইভাবে আসলে প্রায় ডালটা ফ্রিজে বেটে রেখে দিই কিংবা ব্লেন্ডার করে রেখে দিই, যখন আমার একটু খেতে ইচ্ছে করে আমি বের করে এভাবে ভেজে নিই ভাতের সাথে খাওয়ার জন্য। এটা একটু অল্প আঁচে ভেজে নিলে আসলে এটা খুব বেশি মচমচা হয় খেতে, তাই আমি অল্প আঁচে এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিব আমার জন্য কয়েকটা, কারণ আমার কাছে একটু পোড়া পোড়া যে ভরাগুলো হয় সেটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার মাছটাও হয়ে গিয়েছে। বাসায় ধনিয়া পাতা ছিল না দেখে আমি এর উপর একটু টালা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। সারাদিনের কাজবাজ শেষে যখন মনে হয় যে আমার রান্নাটা কমপ্লিট করা হয়ে গিয়েছে, তখন মনে হয় যেন মাথা থেকে এক গাধা বোঝা নেমে গিয়েছে। আর এই যে রান্নাটা কমপ্লিট হওয়া মানেই হচ্ছে আমার মনের একটা শান্তি। আমার কিন্তু ভরাগুলোও ভাজি করা হয়ে গিয়েছে। আমি কয়েকটা একটু বলেছিলাম না যে পোড়া পোড়া করে ভাজি করে নিব, এগুলো আমার একটু খেতে বেশি ভালো লাগে, তাই আমি একটু এভাবে ভেজে নিয়েছি। আর মাছটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন।